আমি কোনো প্রফেশনাল ভিডিও বানাচ্ছি না। আমি মূলত এদেশের যে বিশাল উন্নতি করার সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলোকে নিয়ে কথা বলবো। আমাদের দেশকে বিশ্বের সবচেয়ে সুখী এবং উন্নত দেশের একটিতে রূপান্তরিত করা সম্ভব, যেখানে প্রতিটি মানুষ ন্যূনতম ফ্ল্যাট বাড়ি থাকবে, পরিবার প্রতি গাড়ি থাকবে, সবার জন্য থাকবে উন্নত চিকিৎসা ব্যবস্থা, যেখানে ধনী দরিদ্রের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। হাসিনা পরবর্তী বাংলাদেশে আমাদের সেই সুযোগ তৈরি হয়েছিল। এখানে 6 মাসের মধ্যে ঢাকা শহরের যানজটমুক্ত এবং বায়ুদূষণ কমানোর মাধ্যমে যে অর্থনৈতিক গতিশীলতা নিয়ে আসা সম্ভব ছিল, সেই সম্ভাবনাকে ডক্টর ইউনূস গলা টিপে হত্যা করে এদেশকে দারিদ্রতার দিকে নিয়ে গেছেন। এই অবস্থা আর চলতে পারে না। অবশ্যই এই অবস্থাতে পরিত্রাণ পাওয়া সম্ভব। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, অবশ্যই এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারব। আমাদের প্রথমে বুঝতে হবে যে আমাদের মূল সমস্যাগুলো কী কী। মূল সমস্যাগুলো হচ্ছে পানির সমস্যা, সীমান্ত সমস্যা এবং রোহিঙ্গা সমস্যা। এই সমস্যাগুলো সমাধানে আমাদেরকে কোনো দেশ সাহায্য করবে না, আমাদের নিজেদেরকেই এর সমাধান বের করতে হবে। আর পানির সমস্যা সমাধান না করতে পারলে এদেশকে আগামী 10 বছরের মধ্যেও অর্থনৈতিক গতিশীলতা নিয়ে আসা সম্ভব হবে না। আমাদের সামনে কয়েকটি মহাবিপর্যয়ের ঘটনা ঘটতে পারে। প্রথমেই চিকিৎসা ব্যবস্থায় বর্তমানে প্রায় 3.5 কোটির ওপরে মানুষ কিডনি রোগে আক্রান্ত, 5 লক্ষের ওপরে মানুষ ক্যান্সারে আক্রান্ত, 2 থেকে 2.5 লক্ষের ওপরে মানুষ প্রতি বছর শ্বাসকষ্ট অর্থাৎ পরিবেশ দূষণের কারণে মারা যাচ্ছে। অন্যান্য রোগ তো আছে, সব মিলায় প্রায় 75 থেকে 80% মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এই বিশাল জনগোষ্ঠীকে যদি আমরা সঠিক চিকিৎসা ব্যবস্থায় না নিয়ে আসতে পারি, তাহলে অচিরেই আমাদের বড় বিপর্যয় ঘটার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত, হিমালয় পাদদেশ থেকে এক বিশাল অঞ্চল জুড়ে ভূমিধসের সৃষ্টি হতে পারে, তাও আমাদের দেশকে বড় ধরনের ভোগান্তিতে ফেলে দিতে পারে। তৃতীয়ত, 8 মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহর তো ধূলির সাথে মিশে যেতে পারে। এই যে বিপদগুলো আমাদের সামনে ঘটতে পারে, এর জন্য যে এই বিপদ থেকে বাঁচার জন্য অর্থাৎ ক্ষতি কমানোর জন্য যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার ছিল আজকে 5 থেকে 7 বছর আগে, তার কোনোটাই শেখ হাসিনা নেন নাই। তিনি আমাদেরকে এক বিভীষিকাময় পরিস্থিতিতে ফেলে দিয়েছেন এবং তিনি শেষমেশ দেশ ছেড়েই চলে গেছেন। এই যে আমাদেরকে কষ্টে ফেলে দিয়েছেন, তিনি কি সুখী হতে পারবেন বা ভালো থাকতে পারবেন? অবশ্যই না। তার পরিবার পরিজনদের দেখুন, তাদের কেউ কিন্তু সুখী নয়। তার 2 ছেলে, 2 সন্তান, পুতুল এবং জয় দুজনেই ডাইভোর্সড। এটা হওয়ারই ছিল। দুনিয়াতেই পাপের শাস্তি ভোগ করে যেতে হবে। আজ যদি শেখ হাসিনা মারা যায়, তার লাশটা কি আমাদের দেশে নিয়ে আসা সম্ভব হবে? আর যদি নিয়েও আসা যায়, তবে কি তার লাশ দাফনে এদেশের কোনো মুসলমান কি অংশগ্রহণ করবে? একজনও অংশগ্রহণ করবে না। বর্তমানে ইউনূস সাহেব ক্ষমতায় আছেন। তিনি 1 বছর অতিবাহিত হওয়ার পরেও একটিও কি ভালো কাজ করতে পেরেছেন? আমি দেখতে পাই না। তিনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এদের সব কিছুকে শেষ করে দিয়েছেন। তিনি তার সংসার জীবন নিজেই সুখী নয়। অশান্তির কারণে তার ডাইভোর্সড হয়ে গেছে। ফলে তিনি নিজেই সুখী নয়, তিনি এদেশের মানুষকে কিভাবে সুখী করবেন? মিথ্যার ফুলঝুরি দিয়ে এদেশের মানুষকে বোকা বানানো ছাড়া তিনি কিছুই করতে পারেন নাই। তিনি আমাদেরকেও এক বিভীষিকাময় পরিস্থিতিতে ফেলে দিয়েছেন। ফলে তিনিও যদি আজ মারা যান শেখ হাসিনার মতো, তাহলে তাকেও কি এদেশের মানুষ জানাজা দিতে যাবে বা কোনো মুসলমান তার জানাজায় অংশগ্রহণ করবে? একজন মুসলমানও তার জানাজায় পাওয়া যাবে না। শেষ কথা এই যে ডক্টর ইউনূসের কাছে আর কিছুই আশা করে লাভ নেই। তিনি ইচ্ছা হোক অনিচ্ছা হোক এদেশের সব কিছুকে শেষ করে দিয়ে একেবারে শূন্যের কোঠায় নিয়ে গেছেন। এই শূন্য অবস্থা থেকে যদি আমরা উত্তরণ পেতে চাই, তাহলে আমাদের নিজেদেরকে সবাই মিলে চেষ্টা করতে হবে এবং আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আমাদের
আমাদের সবাইকে চাইতে হবে যে আমরা ন্যূনতম ফ্ল্যাট বাড়িতে থাকব, ব্যক্তিগত গাড়ি থাকবে, সবার জন্য সমান চিকিৎসা ব্যবস্থা থাকবে, যেখানে ধনী দরিদ্রের মধ্যে কোনো ব্যবধান থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না। তাহলেই আমাদের মন মানসিকতা পরিবর্তন করে যে আল্লাহর কাছে সঠিকভাবে চাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে একজন ভালো নেতা দান করবেন এবং আমাদের দেশ একদিন বিশ্বের সবচেয়ে সুখী এবং উন্নত দেশের একটিতে রূপান্তরিত হবে।